मेरी लहरी लहरी पे लिखे हैं, मेरी लहरी लहरी पे लिखे हैं वही प्यार की अमर कहानी। मानो तुम्हें गंगा माँ हो, ना मानो तुम्हें तापानी। आज আমি আমার নয়নে কি দর্শন করলাম, এক হতভাগী তার স্বামীকে হারিয়ে তার স্বামীকে বক্ষে লয়ে আমার বক্ষের উপর দিয়ে এসে ভেসে চলেছে দিবারাত্রি। তাই তো সেই নারীকে দেখে আমার মনে বড় করুণা হয়, কারণ সেও তো নারী আর আমিও নারী। আমি নারী হয়ে আরেক নারীর ব্যথা কি করে সহ্য করব? না না, সে যেন আমার বক্ষের ওপর দিয়ে সর্বদা ভেসে যেতে পারে। আমি সেই নারীকে আপদে বিপদে সকল সময় উদ্ধার করব। তাই আর বিলম্ব না করে আমি আমার আসন গ্রহণ করি। এই তো ঠিকই সেই নারী যে আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলেছে, তাই তাই সেই নারীকে যাতে আমার বক্ষের উপর দিয়ে ভেসে যেতে পারি আমি সর্বদা তার খেয়াল রাখবো। মা, আমি মা
জগতের মা সবারই মা মা আমি মা জগতের মা সবারই মা জগতের মা সবারই মা স্বর্গ হইতে মনে এসেছি পাপীদের আমি যে উদ্ধারিতে স্বর্গ হইতে মনে এসেছি পাপীদেরই উদ্ধার করিতে মা আমি মা সবার মা গঙ্গা মায়া সাথে সব আমার কিনারায় দিদি জেলে আসি সকাল সকল ভক্ত আমার কিনারায় দিবি জানি কত মনির আশায় আমি মা সকলের মা গঙ্গা আমি মা সকলের মা গঙ্গা আমি মা সকলের মা জগতের মা গঙ্গা আমি আমার আসন গ্রহণ করলাম। নারায়ণ 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 যাই একটু মর্তলোকের দিকে যাই, তবে সুন্দর করে একখানা হরিনাম গাইতে গাইতে যায় না কেন। নারায়ণ 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 হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই হরিনাম গাইতে গাইতে আমি মর্তলোকে যাই না কেন। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা নামে যে ডুবেছে সে জেনেছে, নামে যে ডুবেছে সে জেনেছে অন্যের জানা বড় পায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা
ডুবলে জানা যায়। যেমনি ভাবে ডুবেছিল আমার নগরবাসী নামে ডুবেছিল স্বরূপে সনাতন। যেমনি ভাবে ডুবেছিল আমার নগরবাসী তারা বিষয় আসইতে করে কি আমি দৃশ্য দর্শন করলাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই সংবাদখানা যদি আমি মামিমাকে না দিই তবে তো আমি থাকতে পারবো না। একটা মর্তবাসী নারী হয়ে গঙ্গা মামির বক্ষ দিয়ে ভেসে যাচ্ছে, সেই মানবী একবারও গঙ্গা মায়ের নাম নিল না, শুধু মুখে বলছে মনসা মনসা মনসা। না 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 না, এই সংবাদ গিয়ে মামিমাকে জানাই। ও মামিমা, নারায়ণ 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 নারায়ণ, প্রণাম হে মামিমা। কি নারদ, হাজার সময় আমার গৃহে কি মনে করে অসময়ে আসতে বাধ্য হয়েছি। কেন নারদ, এমন কি হয়েছে? আপনি হচ্ছেন আমার গঙ্গা মামি। হ্যাঁ। আচ্ছা বলেন তো মামি, আপনার বক্ষ দিয়ে কত কি ভেসে যায়, সত্যই কতজন স্নান করে, হ্যাঁ, সকলেই আপনার নাম শুধু বলে জয় মা গঙ্গা জয় মা গঙ্গা বলে। হ্যাঁ, সেসব শুনতে মনে হয় আপনাকে ভালো লাগে, কিন্তু কি হয়েছে জানেন? ভালো তো লাগবেই নারদ। কোনো ভক্ত আমার জল স্নান করে সর্বদা আমার নাম জপ করলে আমার তো ভালো লাগবেই। কিন্তু কি হয়েছে জানেন? কি হয়েছে? মর্তলোকিনী মর্তবাসিনী নারী আপনার বক্ষর উপর দিয়ে ভেসে যাচ্ছে, কিন্তু সেই নারী তো একবারও আপনার নাম নেয়নি। এ কি বলছো নারদ? সেই নারী শুধু কার নাম নিচ্ছে জানেন? কার নাম? জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা। সেই নারী আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলেছে, হ্যাঁ, কিন্তু সর্বদা সে ওই মনসার নাম জপ করে। মনসার নাম জপ করে। এ কি বলছো? তবে তবে তো ওই নারীকে, ওই দাম্ভিক নারীকে উচিত শিক্ষা দেওয়া। অবশ্যই মামি, অবশ্যই। তাই বেশ নারদ, আমি বুঝে ফেলেছি, হ্যাঁ, যে ওই নারীকে কি করে শিক্ষা দেওয়া যায়। তাই তুমি আর কোনো দুশ্চিন্তা করো না। সেই নারীর কাছে এই মুহূর্তে ছুটে গিয়ে আমি তাকে উচিত শিক্ষা দেব। তাই হবে মামিমা, তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি যেই নারীর উপর, এই নারীকে দেখে আমার করুণা হয়েছিল, সেই নারী আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলেছে, কিন্তু সে সর্বদা ওই মনসা নাম জপ করেছে। সেই একবারও এই গঙ্গার নাম স্মরণ করেনি।
ওরে ওরে দাম্ভিক নারী, তোমায় দেখে আমি বড় করুণা করেছিলাম, কিন্তু করুণা নয়, তুমি তো করুণার পাত্রই নও। তাই করুণা নয়, তোমায় দেব আমি উচিত শিক্ষা। কি আছে চারদিক যেন চারদিক যেন অন্ধকার নেমে আসছি। প্রভু গো, ওগো তুমি একটিবার চেয়ে দেখো, আজ বড্ড যেন ভয় করে গো। এই কিসের সংকেত দিচ্ছে আমার? ওই তো সেই দাম্ভিক নারী আমার বক্ষের উপর দিয়ে ভেসে চলেছে। ওরে ওরে দাম্ভিক নারী, এবার তোমায় দেব আমি উচিত শিক্ষা। তাই এই মুহূর্তেই আমার জলের গতিবেগ আমি দ্বিগুণ থেকে আরো দ্বিগুণে তৈরি করে দিলাম। হাজি, এই গঙ্গার জলে কেন উথালে পাথালে পড়ে? আমি যে কিছু বুঝতে পারছি না। আজ কেন আমার করে গঙ্গার জল টলমলে করে? স্বামী, স্বামী, স্বামী গো, স্বামীকে আমি কোথায় হারিয়ে ফেললাম? আচ্ছা স্বামীকে এই মাঝে গঙ্গার মাঝে আমি কোথায় হারিয়ে ফেললাম? ওগো ঠাকুর, এ কি হয়ে গেল সর্বনাশ? এই উথাল পাথাল খেয়ে আচ্ছা স্বামীকে যেন কোথায় হারিয়ে ফেললাম? স্বামী দাদা, তবে কি আমি এই গঙ্গার মাঝে স্বামীকে হারিয়ে ফেললাম? ওগো মা মনসা, তুমি এ কি করলে মা? এ কি করলে? আচ্ছা কেন তুমি অমন করে আমার স্বামীকে কেটে দিলে? মা, একটিবার তুমি দেখা দাও মাগো, কেন তুমি অমন করে আমার স্বামীকে কেটে দিলে জননী? কেন তুমি আমার স্বামীকে কেটে দিলে বলো? একটিবার আচ্ছা কেন তুমি আমার স্বামীকে কেটে দিলে? বেহুলা অমন করে নয়ন মানে ধরাচ্ছ কেন তুমি? মাগো, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? কেন কেন আছে তুমি অমন করে আমার স্বামীকে কেড়ে নিলে মাগো? কোন অপরাধের শাস্তি তুমি দিলে এই বাচ্চা গঙ্গারে বাঁচে? বেহুলা, আমি যে স্বামীকে হারিয়ে ফেলেছি মা, তুমি ফিরিয়ে দাও। কি বললে? ফিরিয়ে দাও, তুমি আমার মৃত্যুর স্বামীকে ফিরিয়ে দাও। আমি তোমার স্বামীকে কিনে নাইনি। এই মাঝ গঙ্গার জলে তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো, থেকে পড়েছো। না না, তুমি যদি তোমার স্বামীকে খুঁজে না পাও, আমি যে জগতের মাঝে বিশ্বমাধুরী বিশ্বপূজিতা কিছুতেই হতে পারবো না। মা, কি করলে তুমি বেহুলা? তুমি কি বলছো মাগো? হ্যাঁ, তুমি আমার স্বামীকে কেড়ে নাওনি? না। তবে কোথায় গেল মা? কোথায় হারিয়ে ফেললাম আমি আমার প্রাণপতিকে? আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছি বেহুলা, তোমার স্বামী যখন হারিয়েছে, তুমি যখন খুঁজে পাচ্ছ না, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে স্মরণ করো। ব্রহ্মদেবকে স্মরণ করে তুমি চেনাও তোমার স্বামী কোথায় রয়েছে। ব্রহ্মদেবকে স্মরণ করো তুমি বেহুলা। এই তুমি কি বলছো মা গো? তবে তুমি আমার স্বামীকে চুরি করোনি মা? না বেহুলা। বেশ মা, তোমার কথা যদি সত্য হয় মা গো, আমি এই মুহূর্তে ব্রহ্মদেবকে স্মরণ করবো মা। বেশ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায়। হঠাৎ এই মাঝে গঙ্গায় স্বামীকে হারিয়ে ফেলেছি ব্রহ্মদেব, আপনি ফিরিয়ে দিন। কি বলছো? ফিরিয়ে দিন আমার এই প্রাণপতিকে, ফিরিয়ে দিন। কি বলছো তুমি মা? আমি যে সে কাজ করতে পারবো না মা। আপনি তো সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হতে পারি মা, তবে কেন অমন করে আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন না? শোনো মা,
আমার কথা অনুযায়ী তুমি যদি কাজ করতে পারো তাহলে তোমার স্বামীকে তুমি ঠিক ফিরে পাবে মা। আপনার কথা? হ্যাঁ। তবে কি করলে স্বামীকে পাবো? তুমি এখানে না থেকে বিষ্ণুদেবের কাছে, বিষ্ণুদেব সে তোমায় ঠিক ব্যবস্থা করে দেবে। আপনার ছবি শতকোটি প্রণাম। তাই যদি হয় কল্যাণ হোক। আমি নিশ্চয়ই বিষ্ণুদেবকে স্মরণ করব, ওনাকে আনায়নি করব আমি এই বট্টধামে। ও তোমায় ডেকে ডেকে হলি বিছারা, তুমি একবার দেখা দাও, আর না ঘুমা যাবো গোলো বিহারি হরি আর না ঘুমা যাবো। প্রভু গো,
মর্তবাসিনী ওগো প্রভু, আচ্ছা আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি এই মাঝে গঙ্গারই মাঝে। মর্তবাসিনী, তুমি আমার স্বামীকে ফিরে দাও প্রভু গো। তোমার স্বামীকে তুমি অসময়ে করেছো স্মরণ, তাই তোমার স্বামীকে কে হরণ করছে, তাই তুমি বলছো। বেশ, আমি ধ্যান যজ্ঞে দেখে তোমায় বলতে পারবো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একই মর্তবাসিনী, যে আশায় নিয়ে আমার সর্বমন্দিরে এসেছো, একমাত্র তোমার এই বিপদের রক্ষা সেই আমার দেবাদিদেব মহাদেব বলতে পারি। মহাদেব, তোমাকে মহাদেবের কাছে যেতে হবে, তাহলে তোমার ওই উপায়ের কথা বলে দেব। আমার স্বামীকে পেতে গেলে মহাদেবের কাছে যেতে হবে। বেশ, তাই হবে। আমি নিশ্চয়ই মহাদেবকে স্মরণ করব, আমি নিশ্চয়ই আরো এর করবো এই মাঝ গঙ্গায় প্রণামে নিয়োগ তবু চরণী। চিরসুখী হও মর্তবাসিনী। না না, আমি মহেশ্বরকে স্মরণ করি না কেন? ওগো মহেশ্বর, তুমি একটিবার আমার সহায় হও, তুমি একটিবার এসে আমার সহায় হও। ও নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ফলক নিরঞ্জন হরি হরি বম বম। ফলক নিরঞ্জন হরি হরি বম বম। এসো আলো, এসো হে তোমায় সুস্বাগত। তুমি যে সত্য, তুমি যে শিব, তুমি যে সুন্দর, তোমায় সুস্বাগত। এসো আলো, এসো হে তোমায় সুস্বাগত। ওম নমঃ শিবায়।
তুমি শুধু তোমায় সুস্বাগত এসো আলো এসো হে হরি হরি বম বম, হরি হরি বম বম, হরি হরি বম বম। প্রভু গো, কে তুমি নারী? আমি কি জনমে দুঃখিনী প্রভু গো। জনম দুঃখিনী, আজকে এক চিত্তে এক প্রাণে আজকে যেন তুমি তুমি আমাকে স্মরণ করেছো, তাই তোমার স্মরণ আমি স্থিরভাবে বসে থাকতে পারলাম না। ওই কৈলাসপুরীকে ত্যাগ করে এসেছি তোমার সম্মুখে। তাই বলো বলো তুমি কেন আমাকে স্মরণ করেছো? প্রভু গো, আমার স্বামীকে ফিরিয়ে দাও প্রভু। এই মাঝে গঙ্গার মাঝে দিয়ে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। কি বললে? হ্যাঁ, তুমি তো পালন কর্তা, তুমি নিশ্চয়ই পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে। তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো? তোমার স্বামী কি হয়েছিল তাই বলো দেখি। বাঁশুরি ঘরে সর্পের আঘাতে মৃত্যু হয়েছে প্রাণপতি। মৃত্যু স্বামী নিয়ে ভেসে চলেছিলাম এই সাগরের বক্ষে। হঠাৎ মাঝ গঙ্গায় যেন উথালে পাতালে ঢেউয়ে আমি হারিয়ে ফেলেছি প্রাণ স্বামীকে। তাই তুমি তোমার স্বামীকে তুমি পাচ্ছ না বলে আজকে আমাকে স্মরণ করেছো। বেশ বেশ, তুমি আজকে আক্ষেপ সহকারে নয়নে বাড়ি নিক্ষেপ করছো। তোমার এই নয়নে বাড়িতে ধৌত করে দিয়েছো আমার চরণ দুখানি। তাই তোমার স্বামীর ব্যবস্থা করে দেব আমি, তুমি একটু অপেক্ষা করো। ও শোনো মা, আমি ধ্যান যুগে দেখলাম তুমি তোমার স্বামীকে তুমি হারিয়ে ফেলেছো। তুমি এই গঙ্গার জলে তুমি ভেসে যাচ্ছ না? হ্যাঁ, তুমি এই গঙ্গার জলে ভেসে যাচ্ছ, অথচ তুমি একদিনে কি এই গঙ্গা দেবীকে তুমি স্মরণ করেছো? তার শরণাপন্নতে কোনোদিন হয়েছো তুমি? না প্রভু গো, আমি তো স্বামীকে হারিয়ে স্বামীর জন্য যেন আমি পাগলই হয়ে গেছি। তাই শোনো, তোমাকে নয়ন বাড়ি নিক্ষেপ করতে হবে না। তুমি এই মুহূর্তে গঙ্গা দেবীকে স্মরণ করো। গঙ্গা দেবী আজকে রুষ্ট হয়েছে, ক্রোধান্বিত হয়ে তোমার স্বামীকে সে নিজের কাছে গোপনে রেখেছে, লুকিয়ে রেখেছে। গঙ্গা দেবী? হ্যাঁ। গঙ্গা দেবী আমার স্বামীকে হরণ করেছি। হ্যাঁ, কিন্তু কি করে আমি শান্ত করবো গঙ্গা দেবীকে? গঙ্গা দেবীকে তুমি স্মরণ করো, তার মানে গঙ্গা দেবীর পুজো তোমাকে করতে হবে। প্রভু গো, তুমি তো সবকিছু বুঝেছো, আমি কি করে পুজো করবো সেই গঙ্গা দেবীকে? কেন তুমি পুজো করতে পারবে না? তুমি তাকে স্মরণ করতে পারবে না? বেশ, আমি তাকে স্মরণ করে দেব, আমি তাকে আহ্বান করবো, তুমি তার পুজোর ব্যবস্থা করতে পারবে তো? বেশ প্রভু, আচ্ছা গঙ্গা দেবী যদি আমার পুজো শান্ত হয়, আমি যদি স্বামীকে ফিরে পাই, নিশ্চয়ই মা গঙ্গা দেবীর পুজো করবো, নিশ্চয়ই আনয়নে করবো আমি সেই গঙ্গা দেবীকে। বেশ, তাহলে তুমি অপেক্ষা করো, এখনই আমি গঙ্গা দেবীকে তোমার সম্মুখে আনয়ন করছি। কোথায় কোথায় দেবী গঙ্গা? তুমি একটিবার এসো। আজকে আমি আদ্যা শক্তি দেবাদিদেব মহাদেব তোমাকে আমি এসো, তুমি এসে আজকে দক্ষিণীর করো। প্রভু, আমি নিশ্চয়ই গঙ্গা দেবীকে পুজো করবো প্রভু। বেশ, তুমি আমি এবার সকলে
সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করে আমি সেই মায়েরই পুজো করবো বাবা। ও তোমার কাছে কোনো অর্থ করি নেই? বেশ তাই যাও। আজকে হচ্ছে শুভ তিথি, শুভ লগ্ন। এই গঙ্গা দেবীর নামে তুমি সকলের কাছে আঁচল পেতে হাত পেতে ভিক্ষে চাও, নিশ্চয়ই তোমাকে সবাই ভিক্ষে দেবে। আর সেই ভিক্ষের অর্থ দিয়ে তুমি দেবী গঙ্গার পুজোর আয়োজন করো। ও গঙ্গা দেবী, ও গঙ্গা দেবী আহতস্মি, ও গঙ্গা দেবী আহতস্মি। তুমি হচ্ছ সুরধনী গঙ্গা। আজকে এই তোমার গঙ্গা তোমার বক্ষস্থল দিয়ে ওই দুঃখিনী ভেসে যাচ্ছে, তাই তো তুমি ক্রোধান্বিত হয়ে দুঃখিনীকে তুমি বড় দুঃখ দিয়ে শুধু গঙ্গা দেবী। তাই আমি বলছি আজকে তোমার পুজো করছে গঙ্গা দেবী। আমরা সবাই তোমাকে অনুরোধ করছি তুমি সন্তুষ্ট হয়ে তার পুজোয় সন্তুষ্ট হও এবং তাকে আশীর্বাদ প্রদান। হ্যালো, ভগবান, আমি আছি তোমারই পুজোর ঘর বসেছি মাগো। তুমি এই ঘরে এসে বসো মা। জানি না কোন কারণে তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো মাগো, তবে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দিও মা। ধোবি জেলেছি মন্দিরে দীপ জ্বালে না, আমি সাজিয়েছি পূজারি থালা, সাজিয়েছি পূজারি থালা, মালা গাঁথি না, দীপ জ্বালি না।
দিবি জ্বালা।
গো মা, আমি আজকে তোমারই পুজো করেছি মা গো। জানি না তুমি আমার এই পুজো সন্তুষ্ট হয়েছো কি না, তবে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও মা গো, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। বেহুলা, আজ তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, তাহলে তাই? ফিরিয়ে দাও মা। আজ আশীর্বাদ স্বরূপ তোমার স্বামীকে আমি তোমার হস্তে ফিরিয়ে দিলাম। যিনারা মা গঙ্গার পুজো করবেন, এই ভাগ কিছু অংশ নিতে চান, আপনারা এসে মায়ের কাছে প্রণাম করে যান এবং মায়ের কাছে কিছু আশীর্বাদ নিয়ে যান। মা গো, বলো আমি আজকে তোমায় পুজো করেছি মা, আমার এই ভুলের কারণে আমি স্বামীকে হারিয়ে ফেললাম, তাই তো তুমি আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছো মা গো। তবে আজ থেকে আমি এই গঙ্গা পূজা করলাম, একদিকে পুজো খেলো মা মনসা, আরেকদিকে পুজো খেলো মা গঙ্গা। আজ থেকে এই ইতিহাসের পাতায় লেখা থাকবে মা গো, এই পৃথিবীর বুকে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, আজ থেকে মায়ের যেভাবে হবে মা মনসারে পুজো, আরেকদিকে হবে মা গঙ্গারে পুজো। আজ থেকে পুরাণে লেখা থাকবে স্বর্ণ অক্ষরে গঙ্গা দশহরা। এই এই তোমার পূজার নামে গঙ্গা দশহরায় আছে, একদিকে তুমি পুজো খাবে মা, আরেকদিকে মা মনসা পুজো খাবে মা গো। বেশ, তোমার মনের আশায় পূর্ণ হবে। আজ থেকে ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে গঙ্গা দশহরা। কেউ যদি মায়ের আশীর্বাদ নিতে চান, আসুন মাকে প্রণাম করে আশীর্বাদ নিন। আপনারা সকলে হয়তো জানেন গঙ্গা দশহরা নামে মা মনসার পুজো হয়, এই কারণে মা মনসার পুজো হয় গঙ্গা দশহরাতে। বেহুলাবালি এইভাবে একদিন তার স্বামীকে নিয়ে সাগরে বক্ষে ভেসে ভেসে যেতে সময় তার স্বামীকে কেড়ে নিয়েছিল মা গঙ্গা। তাই বেহুলার পূজার সন্তুষ্ট হয়ে তার স্বামীকে ফিরিয়ে দিয়ে সেদিন থেকে গঙ্গা দশহরা নামে সকলে মা মনসার পুজো করে, মা গঙ্গা দেবীর পুজো করে। তাই সকল মিলে মায়ের কাছে কামনা করবেন মা মনসা যেন সকলে মনে আশা পূর্ণ করে। মা গো, আমি আজকে তোমার আশীর্বাদ পেয়েছি মা, সকলে দেবতা মিলে তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই। দশহরাতে মায়ের পুজো করেন, বাড়িতে মা মনসার পুজো গঙ্গা দশহরাতে হয়। যিনারা মায়ের গঙ্গা দশহরাতে পুজো করেন, আসুন এই গঙ্গা দশহরাতে মায়ের পুজো করুন, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নেবেন। সকলের যেন মঙ্গল হয়, সকলে যেন সুখী হয়।
আক্ষেপ সবাই আছি। চলো সবাই